তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহ কোরআন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন, যাদের দিনে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এই যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবে, যুগ যুগ ধরে সন্ত্রাসেরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই। শুনবেন না? পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই ফোনটা অন্ধকার করে রেখেছে, কেউ আজকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। এমন নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই নেই? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, আপনার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল, কোনো কিছু আল্লাহ পাকে ছিল না। আল্লাহ পাকের আরশ ছিল, ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটা দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য বড় পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত
হওয়ার পর ওই নূরটা ৭২,০০০ বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মিম্বারে উঠতে, ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত গুলোকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তপ্পার পথ আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিওরি পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহ কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনাদের? আব্রাহা কথা বুঝে আসছে। এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্য? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘরে না আল্লাহর ঘরকে অপমান করার জন্য ঘুরছে। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে ওই আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে। বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নিয়ে হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুতালিব হুজুরের 2
200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আব্রাহা চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাকে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচেওছে। এই কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের কথা বলছে না তো? আচ্ছা, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদের উট বন্দী হয়ে গেল। কোন গুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতে আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? আব্রাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কার জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কার দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহ কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দূতটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, এই আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে। ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার বানানো দূতটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা আসছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উঠি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, হে আব্রাহা বাদশা বলতে লেগেছে, হে মক্কার গভর্নর, হে মক্কা দায়িত্বে
যিনি রয়েছেন আব্দুল মুতালিব, আমাকে আবরাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে, আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আবরাহাকে যে বলবে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো, কাবার মালিক তিনি দিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আবরাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আবরাহার কাছে যাচ্ছে। আবরাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যদের ঘিরা, কথা বুঝে আসছে। তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আবরাহার যে পিয়ন ছিল সে গিয়ে আবরাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছেন মক্কা সর্দার, এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদা তারিফ শুনে না আবরাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে, আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আবরাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আবরাহার অনেক কিছু কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব, কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় আবরাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে, তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও, যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে থেকে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আবরাহা বাদশা বসে এসেছে, বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আবরাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শোনো না, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে, হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দেওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত খবর পড়ো, আজ আমরা এত
লাঞ্ছিত এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য এই যুবকের আল্লাহ নবী, নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার বুড়োরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে লুকিয়ে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা, এই যুবকেরা, তরুণেরা যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গায় অলরেডি ওরা পৌঁছে গেছে। নবীর দিক থেকে রওনা দিলে আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা, বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না আপনারা? এবার বলেন তো আপনি করছেন কেন? আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের আল্লামায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য দায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু পুরো পৃথিবীও দুশ্মন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দাম। কেন? কি করতে পারবি তোরা? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো, এর চেয়ে বেশি বেশি করতে পারবি? মরবো তো একদিন, বটেই মরবো না, মরবো না, কবে মরবো? যেদিন যেদিন লিখা আছে। আচ্ছা, না না, লিখবে পরে, লিখা হয়ে গেছে না, পরে লিখা হবে। কথা বলছে না তো? লিখা আছে না, লিখবে, এই লিখা চেঞ্জ হবে। ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোনো হাতে অস্ত্র না, ঘোড়াও তো নাই, খালি পায়েতে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগিয়ে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে, এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মদ 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দেই, সুযোগে দেখেলে, তাহলে জালিমদেরকে জানিয়ে দিই, মনে রেখে দিও, মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায়, চিন্তার কোনো
কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ভরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। আবু জাহেল কিছুতে রাজি নয়, কিছুই বুঝতে চাই না। ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জাহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ, ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআদ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমরা যে কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো, কোনো হাল না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মোহাম্মদ দেখাও, কিসের নবীর উম্মত দাবি করো, কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার যাদের কোনো বিশ্বায় পীড়িতরাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, এই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম, কষ্ট হয়ে গেল, কিচ্ছু আসবে না, কিন্তু সবাই চলে যাও তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে গেল? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছো না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো তো শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই, বেরিয়ে পড়ছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ইমানদার হয় তারা ভয় করে, কেন ইমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল বল, আমরা সব ভয় লাগে না। হ্যাঁ, যাদের ইমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের শুনলাম মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, দরকার নেই বাবা, এই ছয় থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ জানা জীবনে মনে রাখবে, জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুই যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর রান্না করে যখন দেবে, কি এটা ভাই
কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝেলাম, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদালতে যখন কবরে দিয়ে আসবে ফেরস্তা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে এখনই ভান্ডারে যা। আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, আমাদের যুগে পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যায়, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে গেলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। এই যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহ সঙ্গে থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আর জালিমকে তরবারে আমার পথ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে? কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলবেন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে। আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি। তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবে, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি এই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায়? আমার জানা নাই। আল্লাহ কালাম মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখন মানে এই দিগুলি আড্ডা দিচ্ছে। না না, আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? হযরত মাদার মুআদ দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাই
ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানে দিয়ে দুআ করে বলতে লেগেছে আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ সহজে মুখে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এই যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন তিনাদের সাথে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে আরে আমি ছোট করে একটু টিপে দেখবো 20টা লোক দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে, দেখি 20টা লোক পারবে। মুহাব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে মেটাতে চাইছে আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো, এখন থেকে, এখন নাই পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো, হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তো 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখির সিস্টেম নেই, হাতটা তুলুন, 1 2 3 4 আর 5টা আপনি দেবেন, 6টা হয়েছে, 6টা হয়েছে, হাত না বান। আচ্ছা কমসে কম 10টাই হোক, 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাচ্ছে, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো, জলদি করে বলুন কে আছে। আর 4টে লোক দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলুন? কেউ আমার উপরে যদি রাগ থেকে থাকে যায়, মাদ্রাসার ভালোবাসাই তো বলবো, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি, আমার কমে লোকেদের রাগ বেশি আছে। এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। 4টে আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কে আছে?
একটু বলেন, চারটে ভাই লাগবে আমার, কি বাপ চারজন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করেন, নবীর পিছনে একটু খরচ করেন, নবীর মাদ্রাসা। একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে চারটে মানুষ দরকার, এই চারটের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো, চারটে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেকে আবার হাত ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সোরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে ঢুকে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মহবুব চাচা, তিনার সাহেব রাখুন, ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নিয়ত করেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা, 20টা। তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5,000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। হ্যাঁ, কেউ হয়তো বেকার আছে, আমাদের পাশে মিনাখার নাসির ভাই, সে 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়ে গেছে। কথা বুঝে আসছে? এরকম নিয়ত করে করে দেন, আল্লাহ কবুল করেন। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, আপনার আব্বারা আমার দাদু দিয়েছে, তারা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারা এখন দিচ্ছেন, আমরা করছি, আমাদেরও কিছু কিছু দিতে হয়, অবদান আছে না? নাই, দিই না, একটু দেন আপনারা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়েছে, চিন্তা ভাবনা করে দেখুন আর কে কি দেবে। 5,000 করে যদি আর 6টা ভাইতে দেন, তাহলে আল্লাহ শুকরিয়া, আমি যেটা বলেছিলাম 20টা হয়ে যাবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে ও বাবা, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, এই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো। তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি না। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও আমি যখন ইমানের কলেমা পড়ি, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন পারে আমাকে নিয়ে গিয়ে তারা পূজাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে, ছেড়ে দাও।
শয়তানের নিষ্ঠুর পাষাণেরা যাই করো না কেন আমরা আল্লাহ রাসূলকে ছাড়বো না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না 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 না, আজকে জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এই যুবকেরা তরুণেরা কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়া জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজিদ যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এই যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা সন্তান পয়দা দেয়নি, কেন আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কারণ তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না, নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়বো না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বানাবে তুমি বলে দেবে, কেন তোমার অন্তরের নবীর প্রেম এত বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি নাকি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সে বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়েছে, আর 6টা ভাই কি দেবেন না? বলেন না, 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। চল, হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না, গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো, সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না, বুঝুন। এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝলেন? হ্যাঁ, কারণ পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের তো আমরা খুব তকবীর তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ,
নাই, ব্যাস হয়ে গেল। এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ের বাবার জন্য 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দেব। আমি প্রথমেই দিই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সবরে শান্তির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5,000 টাকা বেশি কিছু চাইনি, 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাম। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি স্যার? কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না? হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5,000 টাকা আল্লাহ তাআলা আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য। হারোয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এই বছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি না? আবিদুল ইসলাম। তো নসিব আল্লাহ করবে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আসছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসা আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর উত্তরাবজনক, দক্ষিণ উত্তরাবজনক। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়ায় ভাইকে নসিব আল্লাহ করুক, রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো, আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5,000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে খেয়াল করতে হবে, তো ওয়াজ নসিহত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না।
কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে, হ্যাঁ ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন আল্লাহ কবুল করেন। কে আছে? হ্যাঁ কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে, আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো। তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু কুতিবা বাররা। বাপমার উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম, তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক খায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আর এক আগে দিয়েছে মিনহাজ, তার ভাই, তাই তো ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়ের জন্য 5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি।